আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ২১শে টেলিভিশনের পর্দায় জুমাবারের এই সুন্দর সময়ে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আল আমিন খান। আজকে অতিথি হিসেবে আপনাদের মাসালার জবাব দিবেন খ্যাতিমান আলেমে দ্বীন, আপনাদের সকলের পরিচিত এবং প্রিয় মুখ শেখ ডক্টর আব্দুল কাদির হাফিজাহুল্লাহ, সম্মানিত অধ্যাপক, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকের আয়োজনে। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, এই সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আপনারা আপনাদের জীবনের বিভিন্ন বিষয় নিয়ে জেনে থাকেন। আপনারা যে মাসালাগুলো আমাদের কাছে জানার জন্য প্রশ্ন করে থাকেন, আপনাদের এই প্রিয় অনুষ্ঠানের মাধ্যমে সেই মাসালাগুলোর কোরআন সুন্নাহর আলোকে জবাব দেওয়ার চেষ্টা করে থাকি। আপনারাও ফোন করুন, স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আমাদের অতিথি আপনাদের মাসালার জবাব দিবেন ইনশাআল্লাহ তাআলা। সেই সঙ্গে দর্শক মণ্ডলী, রবিউল আউয়াল মাস চলছে। রবিউল আউয়াল মাস যখন মুসলিমদের কাছে আসে, তখন একটা আনন্দ এবং বেদনার বার্তা নিয়ে আসে। আনন্দ এই জন্য, এই রবিউল আউয়াল মাসে আমাদের সকলের প্রাণের প্রিয় নবী, দোজাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন নবী রহমাত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন। এবং বেদনা এই জন্য, নবী আমাদের এই মাসে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। অর্থাৎ এই মাসে, রবিউল আউয়াল মাসে বিশেষ করে নবীকে জানার বিশেষ এক সুযোগ আমাদের রয়েছে। চলুন আজকের এই আমাদের সুন্দর আয়োজন থেকে আমরা কথা বলবো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমাদের প্রিয় নবীর পুরো জীবন নিয়ে। শেখ, আপনাকে আরও একবার অভিনন্দন। একই সঙ্গে নবীর জীবন নিয়ে আমরা বিগত দুটি এপিসোডে অনেক আলোচনা করেছি। আমাদের নবীর জীবন তো এমন যেন এক মহাসমুদ্র। সেখান থেকে এই অল্প সময়ে আমরা আলোচনার মাধ্যমে যতটুকু দর্শকদেরকে উপহার দিতে পারি, আমরা নবীর জীবনের পুরো দিক নিয়ে কিছু কিছু অংশ, সার অংশগুলো জানতে চাই। প্রথমে আপনার কাছে জানতে চাওয়া, নবীজির নবুয়ত, আমাদের নবী, প্রাণের নবী, মক্কার যিনি এসেছেন, তিনি কিভাবে নবুয়ত পেয়েছিলেন, সেই ঘটনাটি দর্শকদেরকে বলবেন। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন একটি যুগান্তকারী জীবন, এবং পৃথিবীর ইতিহাসে কোনো মানুষের, কোনো মহামানবের জীবন ইতিহাস এত চমৎকৃত নয় এবং তো সুন্দর নয় যেমনটি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। রাসূলের জীবনের প্রতিটি অংশ নিয়ে আলোচনা করা যায়, যেটা আপনারা করছেন এবং করবেন। আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের কথাটা যদি বলি, এমনিতেই তিনি ছিলেন আল আমিন আস সাদিক, একজন বিশ্বস্ত মানুষ, সত্যবাদী মানুষ, উত্তম চরিত্রের অধিকারী, যার চরিত্র সম্পর্কে মহান রব নিজেই ঘোষণা করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী, আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। এই যে সার্টিফিকেট তিনি অর্জন করেছেন, এটা 40 বছর পূর্বেই তিনি অর্জন করেছেন, এবং প্রতিটি ক্ষণে, প্রতিটি মুহূর্তে মক্কার প্রতিটি মানুষ তাকে স্মরণ করত একজন বিশ্বস্ত মানুষ হিসেবে, ব্যক্তি হিসাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের বিভিন্নভাবে কাটানোর পরেও একটা সময় যখন আসলো, সেই 35-এর পরের দিকে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী জীবনটাকে কেন যিনি একটু ভালোবাসছিলেন, এবং সেই কারণেই তিনি মাঝে মধ্যেই চলে যেতেন হেরা গুহাতে। সেখানে গিয়ে ধ্যানমগ্ন হতেন। নবীজির সহধর্মিণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে যেতেন, তাকে খাদ্য দিয়ে আসতেন। তার কাজের কোনো বিঘ্নতা তিনি ঘটাতেন না। নবী যখন যা চাইতেন, যা করতে মন চাইতো, সব কাজগুলোই তিনি সাপোর্ট দিয়েছেন। একটা আদর্শবান স্ত্রী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করতে পারবেন না যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সন্তানগুলো তার গর্ভ থেকে এসেছে, এবং সবগুলো সন্তানকে তিনি কোলে পিঠে করে মানুষ করেছেন, মানুষের মতো মানুষ করেছেন। তো যাই হোক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 35 বছর অতিক্রান্ত হওয়ার পর আস্তে আস্তে তিনি একটু নির্বিঘ্নে, নিরাপদে, নির্ঝঞ্ঝাট একটি জীবন বেছে নিতে চাইলেন। সেই কারণে তিনি প্রায়ই চলে যেতেন হেরা গুহাতে। সেখানে তিনি প্রায় 4-5টা বছর পর্যন্ত তিনি ধ্যানমগ্ন ছিলেন। আর তিনি ভাবতেন, এই পৃথিবীটা কেন সৃষ্টি করা হলো, এই পৃথিবী সৃষ্টির পিছনে রহস্যটা কি, মানুষকে কেন আল্লাহ সৃষ্টি করলেন।
এই মানুষ পৃথিবীতে এসে তার করণীয় কী, এই সকল বিষয় নিয়ে তিনি ভাবতে লাগলেন। এবং ভাবতে ভাবতে একদিন 40 বছর বয়স যখন উপনীত হলো, তখন তিনি দেখলেন একজন শুভ্র আলোকোজ্জ্বল ব্যক্তি তাকে এসে বলছেন, ইয়া মুহাম্মদ ইকরা, পড়ো, হে নবী তুমি পড়ো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আমরা সকলেই জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন কোনো শিক্ষকের কাছে লেখাপড়া করেননি, উম্মি ছিলেন। সকলেই বলেন যে উম্মি বলতে তিনি আক্ষরিক অর্থে কারো কাছে লেখাপড়া করেননি। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া করেননি ঠিক, কিন্তু মক্কার এমন কোনো মানুষ ছিল না যে তার সাথে বাকপটুতায় সেরা ছিল। তিনি এত চমৎকার বলতে পারতেন এবং সে কারণে তিনি গর্ব করেও বলতেন, আনা আফসাহুল আরব আনা আফসাহুকুম, আমি আরবের সবার চেয়ে উত্তম ভাষী এবং আমি তোমাদের চেয়ে উত্তম ভাষায় কথা বলি। আল্লাহু আকবার। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলতেন, মা রাআইতু আহাদান আফসাহা মিনকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আপনার চেয়ে উত্তমভাবে কথা বলে এমন কাউকে দেখিনি। এবং নবীজি বলতেন, ওমা ইয়ামনাআনি, আমাকে কে বারণ করবে উত্তমভাবে কথা বলতে? উলিদতু মিন কুরাইশ, আমি তো কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছি। ওয়া উরদিতু ফি বনি সাআদ, এবং সাআদ গোত্রে আমি প্রতিপালিত হয়েছি। যাই হোক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আবার জিবরাইল বললেন যে ইকরা, আবারও বললেন মা আনা বিকারিন। আর যখনই বলেন মা আনা বিকারিন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে বুক দিয়ে তাকে চেপে ধরলেন, 3বার আলিঙ্গন করলেন এবং 3বারই প্রশ্ন করার পর উত্তর দিলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। বললেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই বলার সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে তাকে আলিঙ্গন করলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার হৃদয়ের মধ্যে কোরআন গেঁথে গেল। তিনিও পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী জীবনের সর্বপ্রথম যে 5টি বাক্য আল্লাহ তাআলা নাজিল করলেন, অনেক বিজ্ঞানীরা সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করে দেখেছেন যে একটা জাতি, যে জাতির মানুষগুলোকে প্রথম দীক্ষা দেওয়া হলো ইকরা, পড়ো। এই পড়ার মধ্যে কি অন্তর্নিহিত ভাব রহিত আছে, এটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। এবং তিনি তাই শিখালেন যে খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে সৃষ্টি করা হয়েছে সে কি ঝুলন্ত রক্ত থেকে, রক্তপিণ্ড থেকে। যেটা আপনি খুবই চমৎকার ভাবে বলছিলেন, আমরা শুনবো আপনার থেকে, দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন দর্শক? নাম বলে প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইয়ামিন চৌধুরী ইমন বলছি, বদনগরী, চট্টগ্রাম থেকে। তো হুজুরের কাছে আমি জানতে চাচ্ছি, 12ই রবিউল আউয়াল তো একটা বিশেষ দিন, তো এই 12ই রবিউল আউয়ালের তাৎপর্য কি, আর 12ই রবিউল আউয়ালে কি ধরনের বিশেষ ইবাদত করলে সেটা উম্মতের জন্য ভালো হবে, জানলে খুশি হব। ধন্যবাদ। আচ্ছা, আপনি অপেক্ষা করুন, আমাদের শায়েখ বলবেন এবং আজকের পুরো আলোচনায় সেই বিষয়টি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। শায়েখ, আপনি বলছিলেন যে আমরা সেই বাকি অংশটুকু শুনতে চাই ওহী নাজিল হওয়ার, আমরা সেটাও শুনবো। দর্শকের প্রশ্ন একই রকম। 12ই রবিউল আউয়াল আমাদের কাছে খুবই আবেগের একটি জায়গা। বাংলাদেশ এবং মুসলিম দেশের মানুষগুলো এই দিবসটিকে বিশেষভাবে তারা চিন্তা করে থাকে। তো 12ই রবিউল আউয়াল উপলক্ষে বিশেষ কোনো আমল বা ইবাদত পাওয়া যায় কিনা যদি একটু বলতেন। অবশ্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাসের প্রতিটি অংশই তো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা সেগুলো আমাদের জীবনের জন্য করণীয়, বরণীয়, স্মরণীয় হিসেবে আমরা প্রতিপালন করে থাকি। তাৎপর্য যদি বলি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা হয়েছে গোটা বিশ্ব জগতের রহমত হিসেবে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ তো সেই দীপ্ত কণ্ঠে সেটাই ঘোষণা দিয়েছেন যে আপনাকে আমি পৃথিবীর জগৎসমূহের রহমত হিসেবে প্রেরণ করেছি। যে রাসূলকে সৃষ্টি না করা হলে গোটা জগতের কোনো কিছুই সৃষ্টি হতো না। যে রাসূলকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন সে রূহের জগতেই সকল মানুষের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, যে রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করার জন্য স্বয়ং নবী এবং রাসূলদের অ্যাসেম্বলি বসিয়ে আল্লাহ তাআলা তাদের সাথে প্রতিশ্রুতি নিয়েছেন
এবং সেই প্রতিশ্রুত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন, তার জীবন ইতিহাস আলোচনা হবে, তার কাছ থেকে, তার জীবন থেকে আমরা শিখব, এটা তো স্বাভাবিক ব্যাপার। একটা জিনিস খেয়াল করবেন যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মতরা নবীজি তার নবীর কাছে চাইলেন যে আমাদের জন্য জান্নাতি খানার ব্যবস্থা করো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম জান্নাতি খাওয়ার ব্যবস্থা করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন একদিন রবিবার আসরের সময় আকাশ থেকে তাদের জন্য জান্নাতি খাবার বর্তন পাঠিয়ে দিলেন। এটা যদি তাদের কাছে আনন্দের বিষয় হতে পারে এবং সেটাকে তারা কিয়ামত পর্যন্ত সেলিব্রেট করতে পারে, তাহলে আমরা আমাদের নবী, যাকে সৃষ্টি না করালে গোটা জগতের কিছুই সৃষ্টি হতো না, যাকে সৃষ্টি করেছেন আল্লাহ জাল্লা শাহরুহু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামেরও পূর্বে, যেটা নবীজির বার্তা, এবং বলেছেন সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করেন হে আল্লাহ রসুল আপনি কবে থেকে নবী, নবীজি তো সাফ জবাব দিলেন কুনতু নাবিয়্যান ওয়া কানাল আদমু বাইনাল মাই ওয়াত তিন, যখন আদমের অস্তিত্ব ছিল পানি এবং মাটির মধ্যে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবী ছিলাম। তাহলে সেই নবীর জীবন ইতিহাস পর্যালোচনা করা এটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার এবং এটাই আমাদের জন্য সবচেয়ে বড় তাৎপর্যের বিষয়। তবে আমরা কিভাবে করব সেটা নবীজি নিজেই আমাদেরকে দেখিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আমাদেরকে সিয়ামের ব্যাপারে যখন বললেন, তিনি সোমবারে রোজা রাখেন। নবীজিকে জিজ্ঞেস করা হলো হে আল্লাহ রসুল আপনি সোমবার কেন রোজা রাখেন? নবীজি সব জবাব দিলেন যে সোমবারে আমি পৃথিবীতে এসেছি। তো এই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিন সেলিব্রেট করেছেন, উদযাপন করেছেন সে সিয়ামের মাধ্যমে, আমরা সিয়াম পালন করতে পারি। আমরা বেশি বেশি করে নবীজির প্রতি দুরূদ পাঠ করতে পারি, যে দুরূদের একবার দুরূদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10টি রহমত নাযিল করেন, 10টি গুনাহ মাফ করেন, তার মর্তবা 10 গুণ বাড়িয়ে দেন। এই যে এত বড় অ্যাচিভমেন্ট, এটা আমরা অর্জন করতে পারি। আমরা বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি, জিকির আজকার করতে পারি, বেশি নফল নামাজ পড়তে পারি। এই সমস্ত ইবাদতের মধ্যেই আমরা এই ঈদে মিলাদুন্নবী বা এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে আমরা স্বাগত জানাতে পারি। সেকে একটু সম্পূরক বলতে চাই, 12ই রবিউল আউয়াল উপলক্ষে আমরা দেখি জশ্নে জুলুসের একটা প্রথা আমাদের দেশে। আসলে জশ্নে জুলুসের মাধ্যমে আমরা যে মানুষগুলো রাস্তায় নেমে বিভিন্ন জুলুস করছি, এইভাবে কোনো নবীর ইন্তেকালে বা নবীর জন্মদিন উপলক্ষে এভাবে কোনো আসলে রীতিনীতি ইসলাম সমর্থন করে কিনা? এটা কোনোভাবে ইসলাম সমর্থন করে না, করার কথাও না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো রীতি আমাদের জন্য রেখে যাননি যেটা অনুসরণীয়, অনুকরণীয় নয়। শুধু তাই নয়, আল্লাহ জাল্লা শাআনহু নিজেই বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমার নবী যেটা করতে বলেছেন সেটা করো, যেটা করতে নিষেধ করেছেন বর্জন করো। অমাইয়িতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ জাল্লা শাআনহু নিজেই যেখানে এই বার্তা দিয়েছেন যে তোমরা যদি রাসূলের অনুসরণ করো তাহলে যেন আমারই অনুসরণ করো, আল্লাহর অনুসরণ করা হলো। সেই আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জশ্নে জুলুসের মাধ্যমে যারা উদযাপন করেন, আপনি দেখবেন যে ওদের মধ্যে 95% মানুষের মুখে দাঁড়িয়ে নেই। আচ্ছা বলুন তো, নবীর সুন্নাহ যিনি পালন করেন না তিনি রাসূলের কি প্রেমিক হতে পারেন? যাই হোক, আমি সেভাবে বিতর্কে যাচ্ছি না, শুধু এতটুকু বলবো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন, যা করতে বলেছেন সেটাই আমরা করব, যেটা করতে নিষেধ করেছেন সেটা আমরা করব না, সেটা বর্জন করব। এটাই আল্লাহর বার্তা, এটাই আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। প্রকৃত আশিকে রাসূল আসলে কারা? যারা মুখে বলে তারা, নাকি যারা আমলে বাস্তবায়ন করে দেখায় তারা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজেই বলেছেন মান আহবা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। একটু চিন্তা করে দেখুন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসে সে যেন আমাকেই ভালোবাসে। সুবহানাল্লাহ। এই যে বার্তাটা, এই যে কথাটা, এই যে নির্দেশনাটা, এটা কত বড়! তাহলে বোঝা গেল যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হলো তার সুন্নত পালনের মধ্য দিয়ে। তার সুন্নত যদি যথাযথভাবে রপ্ত করা যায়, পালন করা যায়, তাহলেই কিন্তু রাসূলকে ভালোবাসা হলো। আর রাসূলকে ভালোবাসলে কি হবে? তাও বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ওই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাত নসিব হয়ে যাবে যদি রাসূলের সুন্নাহ সে পালন করে। অতএব এর বিকল্প কোনো কিছু নেই। শুধু তাই নয়, আল্লাহ জাল্লা শাআনহু নিজেও কিন্তু এই কথাটি বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, বলেছেন যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অনুসরণ করো, অনুকরণ করো। এবং কি করবেন? আল্লাহ দুটো পুরস্কার দিবেন, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। প্রথমত তোমাদের আল্লাহ ভালোবাসবেন, দ্বিতীয়ত আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবেন। একটু চিন্তা করে দেখুন, আল্লাহর ভালোবাসা যদি কেউ পায় এবং তার জীবনের গুনাহ যদি মাফ হয়ে যায়, ওই ব্যক্তির জান্নাত ঠেকানোর মতো আর পৃথিবীতে কোনো শক্তি থাকবে না। সুতরাং আমরা আল্লাহর রাসূলের অনুসরণ করব কিসের জন্য? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এবং আমাদের প্রত্যেকে নিজেদের গুনাহগুলোকে মাফ করানোর জন্য। এটাই হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। শেখ, একটু আসতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম ওহী পেলেন, ওহী পাওয়ার পরে তখন তো ইতিহাস সেটা উপস্থাপন করছে, হাদিসের মাধ্যমে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গিয়েছিলেন। তখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্ত্রী হিসেবে আমাদের প্রাণের নবীকে যে সাপোর্ট দিয়েছিলেন, যে সহযোগিতা এবং যে কথাগুলো বলেছিলেন, এই কালজয়ী সেই কথাগুলো যদি দর্শকদেরকে শোনাতেন, আমাদের বোনদের জন্য এটি অত্যন্ত উপকার হবে। ধন্যবাদ। আসলে এখানে দুটো জিনিস আপনি উপস্থাপন করেছেন। একটা হলো হযরত খাদিজাতুল কুবরার ভূমিকাটা কি ছিল। এটা শুধু খাদিজাতুল কুবরার ভূমিকা নয়, গোটা বিশ্বের সকল নারীদের ভূমিকা তার স্বামীর ব্যাপারে এই কাজটাই করা। এবং এই জন্যই কিন্তু আল্লাহ তাআলা নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন। আমি দুটো আয়াতের মাধ্যমে এই কথাগুলো বলবো। একটা জিনিস হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভীত সন্ত্রস্ত হলেন, তিনি বাড়িতে পৌঁছলেন। তিনি বুঝতে পারেন নাই কী ঘটনা তার সাথে ঘটেছে, কিন্তু শরীরটা তার ব্যথাতুর হয়ে গেছে। তিনি বললেন, জাম্মিলুনি, আমাকে চাদর আবৃত করো। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তাকে চাদর আবৃত করলেন। তিনি কাঁপছিলেন। তিনি যে ভয় পেয়েছেন এটা বুঝতে পারলেন। তার মতো সাহসী ব্যক্তি ভয় পেয়ে গেলেন, নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, কিন্তু এমন কি কিছু ঘটেছে যেটা তার জন্য ক্ষতিকর, এটা তিনি মানতে পারছেন না। কেন পারছেন না? কারণ তিনি নবীজির গোটা জীবনটাকে একদম কাছ থেকে 15টা বছর তিনি দেখেছেন। দেখার পর তিনি একদম বলেই ফেলেন, আল্লাহি লা ইয়াখজিকাল্লাহু আবাদা, স্পষ্ট করে জানিয়ে দিলেন যে আল্লাহর কসম, আল্লাহ আপনাকে অপমানিত করবেন না। এই যে সাপোর্টটা, এটা হলো পৃথিবীর সমস্ত নারী তার স্বামীর জন্য করা উচিত। কেন করবেন? আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরা রুমের মধ্যে সেটা বলেছেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা। আল্লাহ নিদর্শন বলেছেন, আল্লাহ নিদর্শন বলেছেন যে আল্লাহ তাআলা কি করেছেন? আসমান এবং জমিন সৃষ্টি করেছেন এবং তোমাদের মধ্য থেকে তোমাদের নারীদেরকে সৃষ্টি করেছেন। কিসের জন্য? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তাদের কাছ থেকে প্রশান্তি লাভ করতে পারো। পৃথিবীর কোনো নারী যদি তার স্বামীকে টর্চার করে, মানসিকভাবে কষ্ট দেয়, তাহলে সে এই খাদিজাতুল কুবরার যে সুন্নাহ সেটাকে সে বাস্তবায়ন করলো না, বরং তার বিপরীত করলো, এবং এটা তার জন্য জাহান্নামে যাওয়ার পথকে প্রশস্ত করবে। মুআজ্জাজ হাজিরিন, এবং আমরা সেটাই বলতে চাচ্ছি যে, সুপ্রিয় দর্শক শ্রোতা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী সেই কাজটাই করেছিলেন এবং বলেছিলেন যে আল্লাহি লা ইয়াখজিকাল্লাহু আবাদা, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে, আল্লাহর কসম করে বলি, আপনাকে অপমানিত করবেন না। তিনি বললেন, চলুন আমরা এক জায়গায় যাই, সেখানে গিয়ে দেখি যে আপনার সাথে কি ঘটছে। তিনি ওয়ারাকা ইবনে নওফলের কাছে নিয়ে গেলেন, তার পরিচিত চাচাতো ভাই। তার কাছে নিয়ে শুধু বললেন যে, মোহাম্মদ কি দেখেছি, কি শুনেছি, কেন সে ভীত সন্ত্রস্ত হয়েছে, আপনি একটু তার সম্পর্কে বলুন। তিনি পূর্ববর্তী আসমানি গ্রন্থসমূহের একজন বিশারদ ছিলেন, পণ্ডিত ছিলেন। সেই পণ্ডিত ব্যক্তির কাছে যখন বলা হলো, তখন তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে, তোমার কাছে যে এসেছিল তিনি নামুস মানে জিব্রাইল ফেরেশতা, যিনি মুসার কাছে, ইব্রাহিমের কাছে এসেছে, ঈসার কাছে এসেছে, তিনি তোমার কাছে এসেছে। তবে তুমি সর্বশেষ নবী। আমি আসমানি কিতাবের আলোকে দেখছি যে তুমি সর্বশেষ নবী। তবে জেনে রেখো, তোমার এই জাতির লোকরা কিন্তু একদিন তোমাকে তোমার এই দেশ থেকে তাড়িয়ে দেবে। এ কথাটা তিনি বিশ্বাস করে উঠতে পারছিলেন না, কারণ যারা আমাকে এতটা ভালোবাসে, এত বিশ্বাস করে, এত আদর সোহাগ করে, তারা আমাকে বাড়ি থেকে বের করে দিবে, দেশ থেকে বের করে দিবে, এটাকে চিন্তা করা যায়? তিনি বলছিলেন, যদি আমার পক্ষে সম্ভব হতো বা আমি যদি বেঁচে থাকি, তাহলে আমি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করতাম। কিন্তু ওয়ারাকা ইবনে নওফল বেশি দিন বাঁচেন না। এই ঘটনায় কিছুদিন পরে তিনি ইন্তেকাল করেন। এই যে ঘটনা, এই ঘটনা আমাদেরকে বোঝায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনটা শুধু সীমাবদ্ধ ছিল সেই মক্কার জমিনের মধ্যে, এমনটি না। রুহের জগৎ পর্যন্ত, সমস্ত জগতেই তার বিচরণ ছিল এবং সবাই জানতো, এবং সমস্ত নবী রাসূলরা তার সম্পর্কে তাদের উম্মতদেরকে দীক্ষা দিয়েছিল এবং তার সম্পর্কে বলেছিল, তার নাম, তার বাবার নাম, মায়ের নাম, তার জাতি গোষ্ঠী, সকল কিছু
তারা নখদর্পণে রেখে বলেছিল, এবং সেই বার্তাটাই আমরা দেখি হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন, ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকুন লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আল্লাহু আকবার। খুবই চমৎকার আপনি বলছিলেন পবিত্র কোরআন থেকে। আমরা আরও শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, একুশে টেলিভিশনের পর্দায় আপনারা উপভোগ করছিলেন আপনাদের প্রত্যেকের প্রিয় অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা। সময় হলো ছোট্ট একটি বিরতির, সঙ্গেই থাকুন, আবারও ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আবারও আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি একুশে টেলিভিশনের পর্দায় আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসায়। প্রিয় দর্শক মণ্ডলী, এই সুন্দর অনুষ্ঠানে আপনিও যে কোনো বিষয়ে জানতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। আজকে অতিথি হিসেবে আপনাদের মাসালার জবাব দিচ্ছেন শেখ ডক্টর আব্দুল কাদির হাফিজাহুল্লাহ। আর আজকের এপিসোডে আমরা আলোচনা করছিলাম এই পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, প্রাণের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে। শেখ নবীর জীবনী নিয়ে আমরা আপনার থেকে শুনছিলাম। নবীর জীবনীর যে অংশই আমরা শুনি, আমরা মুসলিমরা, মুমিনরা উম্মত হিসেবে তন্ময় হয়ে সেটা শুনি। আমরা নবীর জীবনের নবুয়ত নিয়ে শুনলাম আপনার থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি মুজিজা দিয়েছিলেন, নবীর সেই বিশেষত্বগুলো, মুজিজাগুলো কি ছিল, উল্লেখযোগ্য কিছু মুজিজার কথা বলতেন। আল্লাহু আকবার। আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো অসংখ্য মুজিজা। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা দুই একটা মুজিজা দিয়েছেন, এবং সেই মুজিজাগুলো যাকে দিয়েছেন সেটা তার সাথে সীমাবদ্ধ ছিল, এবং তিনিও চলে গেছেন, তার মুজিজাও চলে গেছে। আমরা যদি সেভাবে দেখি, হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন তার লাঠি। তিনি তার লাঠি মাটিতে ফেললে সেটা একটা বড় সাপ হয়ে যেত। এটার মোকাবেলা তিনি ফেরাউনের সেই জাদুকরদের সাথে করেছিলেন, এবং সেখানে তিনি সফল হয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম তখন চিকিৎসা বিজ্ঞানের পারঙ্গমতা ছিল, তাকে আল্লাহ তাআলা সেই চিকিৎসা বিজ্ঞানের পারঙ্গমতা দিয়ে পাঠালেন। তিনি মাতৃগর্ভ থেকে অন্ধ, তাকে হাতে চোখ বুলিয়ে দিলে তিনি দৃষ্টি ফিরে পেতেন। কুম্বি বলে মৃতকে জিন্দা করে ফেলতে পারতেন। এই সমস্ত অনেক রকমের এক মুষ্টি মাটি নিয়ে ফু দিয়ে ছেড়ে দিত, পাখি হয়ে উড়ে যেত। এরকম অসংখ্য মুজিজা তাকেও দিয়েছিলেন। হযরত দাউদ আলাইহিস সালামকে এমন এক মুজিজা দিয়েছিলেন, হাতে লোহা নিত, হাত গলে যেত। তিনি তার ইচ্ছে মতন তৌজসপত্র বানিয়ে সেগুলো বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। এরকম মুজিজার অসংখ্য মুজিজা আছে। কিন্তু সমস্ত নবীকে আল্লাহ তাআলা যত মুজিজা দিয়েছেন, তত মুজিজা দিয়েছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি চিন্তা করে দেখুন, আমাদের কাছে যে জীবন্ত মুজিজাটা আছে সেটা কোরআনুল কারীম। প্রত্যেকের বাড়িতে আছে, কিন্তু এটা যে এত বড় একটা মুজিজা কেউ হয়তো চিন্তা করে দেখেন না। আপনি দেখুন, ওল্ড টেস্টামেন্ট বলেন, নিউ টেস্টামেন্ট বলেন, আর যত রকমের আসমানি গ্রন্থের কথাই বলেন না কেন, ওই নবীরা চলে গেছে, তাদের পুরোহিতরা সেগুলিকে পরিবর্তন করে সেটাকে তারা তাদের মতো করে বানিয়ে নিয়েছে, যেখান থেকে কোনো ফায়দা পাওয়ার কোনো সুযোগ নেই। এটা যে আল্লাহর বাণী ছিল সেটারও কোনো আক্ষরিক কোনো দলিল এখন আর দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনুল কারীম দিয়েছেন। যেই কোরআনুল কারীম, ওই নবীরা চলে গেছেন, তাদের মুজিজাও চলে গেছে। মুসা আসলামও আসবেন না, হাতের লাঠিও আর কাজ করবে না। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন্ত মুজিজা আল কোরআন, সেই কোরআন ওই 1400 বছর পূর্বে যেরকম ছিল কিয়ামত পর্যন্ত ঠিক তাই থাকবে। ওই কোরআনের একটা জের জবর নুক্তা পেশ কেউ পরিবর্তন করতে পারবে না। এবং রাসূলের কাছে যখন কোরআন আসতো, তখন ওই কাফির মুশরিকরা বলতো এটা মুহাম্মদের বানানো কিতাব। তো আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছড়ে দিলেন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমার বান্দার প্রতি যে কোরআন নাযিল করেছি, কিতাব নাযিল করেছি, যদি তোমাদের সন্দেহ হয়ে থাকে তাহলে ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তার মতো একটা সূরা তোমরা তৈরি করে দেখাও। কিন্তু পারে নাই, পারবেও না। ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। আল্লাহ বলছেন যে তোমরা পারো নাই এবং পারবেও না। যদি নাই পারো তাহলে তোমরা ভয় করো সেই জাহান্নামকে, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। আল্লাহ সাবধান করে দিয়েছেন। সেই কোরআন, জীবন্ত কোরআন আমাদের প্রত্যেকের বাড়িতে আছে। এটা যে একটা মুজিজা, এটা আমরা বুঝতেই চাই না, জানিও না।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার মুজিজা এমনভাবে রেখে দিয়েছেন যে পৃথিবীর সমস্ত খোদাদ্রোহী শক্তি কোরআনের পরিবর্তন করার চেষ্টা করছে, তাহারিফ করার চেষ্টা করছে। কারণ তারা জানে মুসলমানদের কাছে যতদিন কোরআন থাকবে ততদিন তাদেরকে বিভ্রান্ত করা যাবে না। সেই কারণে তারা পরিবর্তন চায়, কিন্তু পরিবর্তন তো তারা করতে পারেনি, পারবেও না। কারণ নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ জানিয়ে দিয়েছেন যে কোরআন নাজিল করেছি আমি, রক্ষকও আমি। সুতরাং এই কোরআনের একটি জের জবর নোক্তা পেশ পৃথিবীর কেউ পরিবর্তন করতে পারবে না। তারপর দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা মুজিজা হলো রাসূলকে দিব্য এই দেহে যেই জিসমান ও রুহান তাকে আল্লাহ তাআলা সেই সিদরাতুল মুনতাহা, আরশে মহল্লা, জান্নাত, জাহান্নাম সকল কিছু সশরীরে আল্লাহ তাআলা সশরীরে সবকিছু ভ্রমণ করিয়ে, যেটা একজন মানুষের জন্য অসম্ভব। এটা কেউ চিন্তাও করতে পারবে না, এত বিশাল সফর। যেই সফরের আরেকটা মুজিজা হলো তিনি সফর শেষ করে এসে তার সেই উজুর পানি গড়াচ্ছে এবং বিছানার উষ্ণতা তখনও লক্ষ্য করছেন। তাহলে কত বড় মুজিজা ছিল সেটা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাইতুল্লাহিল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস নিলেন। সেখানকার সময়ে তখনকার দিনে এই পথ সফর করতে হলে 1 মাসের সময় লাগে, কিন্তু সেটাও রাতের মধ্যেই পড়লেন। তারপর সেখান থেকে ঊর্ধ্ব জগতে গমন করলেন। 1 আসমান, 2 আসমান, 3 আসমান করে 7 আসমান, যেই প্রত্যেকটি আসমানের পুরুত্ব 500 বছরের রাস্তা এবং প্রত্যেকটি দূরত্ব 500 বছরের রাস্তা। যেটা কল্পনা করা কঠিন, এটা কল্পনা করা আল্লাহ তাআলা সেটা করিয়েছেন। সিদরাতুল মুনতাহা গেলেন, সেখানে গিয়ে বাধাগ্রস্ত হলেন। জিবরাইল বলেন আমার পক্ষে আর যাওয়া সম্ভব না, কারণ ওই জগতে আমার এন্ট্রেন্স নেই। সেখানকার উপযোগী একটা বাহন রফরফ তার জন্য চলে আসলো, সেখানে চলে গেলেন। আরশে মহল্লার কাছাকাছি গিয়ে বলেন ওই জগতে এমন নূর যেই নূরের মধ্যে আমার প্রবেশ করা কোনো সাধ্য নাই। তিনি নেমে গেলেন, হেঁটে গেলেন। এই যে বিষয়গুলো, এগুলো কি আসলে সাধারণ মানুষের বোধগম্য হবে? বোধগম্য হওয়ার কথা না। এবং সেখান থেকে যে জীবন্ত মুজিজাগুলো, আমি যদি বলি 5 ওয়াক্ত নামাজ, এটা তো আল্লাহ তাআলা সেই ইয়াতে মেরাজি দিয়েছে। যদি কেউ এটাকে অস্বীকার করে তাহলে নামাজকে অস্বীকার করা হবে, নিঃসন্দেহে। চিন্তা করে দেখুন। এবং সূরা বাকারার শেষ আয়াতগুলো রব্বানা কি বলছেন, লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। কি চমৎকার চমৎকার কথা! যেই আল্লাহ হিসাব করবেন, যে আল্লাহ বিচার নেবেন, সেই বিচারের মালিক যিনি, তিনি আমাকে শিখিয়ে দিচ্ছেন যে এই কথাগুলো বলো। পৃথিবীর ইতিহাসে আপনি চিন্তা করে দেখুন, একজন প্রধান বিচারপতি অথবা যে কোনো বিচারপতি একজন আসামিকে যদি বলে কালকে কাঠগড়ায় দাঁড়িয়ে এই কথাগুলো যদি তুমি বলতে পারো তাহলে তুমি খালাস পেয়ে যাবে, তাহলে তাকে কি পৃথিবীতে কেউ আটকিয়ে রাখতে পারবে? পারার কথা নয়। আর যিনি সেই মহান রব, যিনি বিচারপতি হয়ে বিচার করবেন সেই রোজ মাহশারে, তিনি যদি শিখিয়ে দেন রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, হে আল্লাহ ভুল যা করেছি সেই ভুলগুলো তুমি ক্ষমা করে দাও। এই যে অতীত যুগের মানুষরা যে বোঝা বহন করেছে সেই বোঝা আমাকে দিও না। এই যে কথাগুলো, এই কথাগুলো কার? আল্লাহ তাআলার বানানো কথা। সেগুলোই আপনাকে আমাকে শিখিয়েছেন আল্লাহ তাআলা, যাতে করে আমরা দুনিয়ার জীবনে এগুলো বলে নিজের জীবনটাকে পরিশুদ্ধ করে আসতে পারি। কত চমৎকার কথা! তো যাই হোক, এই বিষয়গুলো আমরা সেখানে পেয়েছি। আমরা পেয়েছি যে হে নবী, তোমার উম্মতরা যদি একটা পাপ করে আমি একটাই লিখব, কিন্তু তোমার উম্মতরা যদি ভালো কাজের নিয়ত করে আমি সওয়াব লিখব, আর যদি ভালো কাজটা করেই ফেলে আমি একটার বিনিময়ে 10টা দেব। আল্লাহু আকবার! কি প্রাপ্তি আমাদের! চিন্তা করে দেখুন। এই বিষয়গুলো আমাদের জেনে রাখতে হবে যে এগুলো আল্লাহ তাআলা নবীজিকে ওই মেরাজ দিয়েছেন, এটা তার জন্য একটা বিশাল মুজিজা। তার জন্য মুজিজা হলো ইয়ামার অঞ্চলে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, এক ব্যক্তি তার 1 দিনের একটা বাচ্চাকে নিয়ে এসেছিলেন। সে বাচ্চাটি মাত্র জন্মগ্রহণ করলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, হে বাবা, আমি কে বলতে পারো? দিব্যি বলা শুরু করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোবার মুখেও জবানও ফুটলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, ইনশিকাকিল কামার সম্পর্কে আমরা জানি, সূরা ইনশিকাকে আল্লাহ তাআলা কমারের মধ্যে বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে আবু জাহেল বলেছিল, হে মুহাম্মদ, অনেক কিছুই তো জাদু দেখালা, তোমার জাদুর কাছে তো আমরা আর কোনো কিছু বুঝে উঠতে পারছি না। তো এত জাদু দেখাচ্ছ, আজকে বলো তো তোমার এই যে এই যে চারটা আছে এটাকে একটু দেখি দ্বিখণ্ডিত করে দেখাও তো।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাক্কাল কামার, সেখানে যখন আঙ্গুলে ইশারা দিয়ে করছেন তখন ওই চাঁদ দু টুকরা হয়ে গেল। শুধু তাই নয়, দু টুকরা পৃথিবীর দুই প্রান্তে চলে গেল এবং তাদের চোখের সামনেই আবার যখন মিশে গেল, ওই প্রতিশ্রুত সেই ঈমান আবু জাহেল আনলেন না, তাদের পক্ষে ঈমান আনা সম্ভব হলো না। এই যে অবস্থা, বহুবার পরীক্ষা করেছিলেন। একবার তো এসেছিলেন কতগুলো হাতে কতগুলো পাথর নিয়ে, বললেন মোহাম্মদ বলো তো আমার হাতের মধ্যে কি? নবীজি বলেন আমি বলবো নাকি তোমার হাতে যে আছে সেই বলবে? আল্লাহু আল্লাহু আকবার আকবার। কবীরা, আল্লাহু ওই যে তার হাতের মধ্যে পাথর ছিল, তারাই সেখান থেকে কালিমা পড়তে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কতগুলো পাথর! এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাগুলো, চিন্তা করার মতো কোনো সাধ্য পৃথিবীর কোনো মানুষের নেই। আমরা আরেকটা মুজিজা খুব চমৎকার জানি, সেটা হলো হুদাইবিয়ার সন্ধি। ওই দিনে 1400 সাহাবী নিয়ে নবী যখন হুদাইবিয়াতে বসলেন, অপেক্ষা করছিলেন ওই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি সংবাদ নিয়ে আসেন সেই জন্য। আবার এদিকে খবর ছড়িয়ে পড়লো হযরত ওসমানকে হত্যা করে ফেলেছে। বায়াতের রিদওয়ান হলো, নবীজির হাতের উপর 1400 সাহাবী তারা কি করলেন, তারা শপথ গ্রহণ করলেন যে এই রক্তের বদলা না নিয়ে তারা মদিনায় ফিরে যাবে না। এবং সেখানে তারা অপেক্ষা করতে করতে একদম আসরের সময় যায় যায় অবস্থা, তাদের কাছে যা পানি ছিল সমস্ত পানি শেষ। এখন নামাজ পড়া, বিভিন্ন প্রয়োজনাদি সারা এবং পানি পান করা কোনো কিছুই ব্যবস্থা নেই। শুধু নবীজির কাছে এক বালতি পানি আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাতটা তার পানির মধ্যে ডুবিয়ে যখন এভাবে ধরে রাখলেন, কল থেকে যেভাবে পানি পড়তে থাকে ঠিক সেভাবে পানি পড়তে লাগলো। 1400 সাহাবী সমস্ত পানিগুলো পান করে তারা তৃষ্ণা মিটালেন, উজু করলেন, সব কিছু দিব্য দৃষ্টিতে সবাই তাকিয়ে দেখলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। তিনি মক্কাতে গেলেন, বিনা রক্তপাতে মক্কা বিজয় হয়ে গেল। আল্লাহু কেউ আকবার। ঠেকাতে পারলেন না, কেউ ঠেকাতে পারলেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এরকম অসংখ্য মুজিজা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা আরো শুনবো, দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। বেতের নামাজের যে দোয়া করত পড়ি, জি, এটা তো দোয়া, তো এইটা যে দোয়া আছে এটা আরবিতে না আপনি যে বাংলায় পড়ি কোনো অসুবিধা হবে? আচ্ছা অপেক্ষা করুন, আমাদের শেখ বলবেন। আর কোনো প্রশ্ন আছে? জি না, আপনার প্রশ্ন একটা। শেখ, আমাদের দর্শকের যে প্রশ্ন, বেতেরের সালাতে আমরা যে দোয়া কুনুত পড়ি, এটাকে আরবিতে না পড়ে যদি কেউ বাংলায় পড়েন, এটা কি আদায় হবে? আসলে এই বিতর্ক বহু আগে শেষ হয়ে গেছে যে বাংলাতে কোরআন, বাংলাতে নামাজ পড়া যাবে কি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পারমিশন আমাদেরকে দেন নাই, আমরা পারবো না। কারণ আল্লাহ জাল্লা শাআনুহু যে কোরআনুল কারীম নাজিল করেছেন, যেই সমস্ত দোয়াগুলো আরবিতে আছে এগুলো বাংলাতে যথাযথ অর্থ অনুধাবন করে সেগুলো বলা সম্ভব নয়। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র, অনেক বড় একটি দোয়া এবং এত ভাব গাম্ভীর্যের দোয়া, যেটার মধ্যে অসংখ্য দোয়ার সমন্বয় ঘটেছে। সুতরাং যেভাবে যেটা বলেছেন, আর বিশেষ করে আরেকটা বিষয় হলো যে কোরআনুল কারীম আল্লাহ তাআলা আরবিতে নাজেল করেছেন এবং নাজেল করে আমাদেরকে বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যেটা সহজ হয় সেভাবেই পড়ো। তার মানে সেখানেও বিশুদ্ধতার বিষয়টি আছে। আপনি দেখুন এই আরবির মধ্যে পার্থক্যটা যেটা, সেটা হলো এই আপনি আলিফ এবং আইন এই দুটাকে কিন্তু এই গলা থেকেই কি করতে হয়, সরিয়া দিয়া লিখতে হয়। সরিয়া দিয়া লিখলে আপনি কি এটা কি হামজা নাকি আইন আপনি কি বুঝতে বাংলায় পারবেন? কখনোই উচ্চারণ এটা শুদ্ধ হা হবে এবং না। হা এই দুটা হ দিয়ে উচ্চারণ করতে হয়, কিন্তু কোনোভাবেই সেভাবে উচ্চারণ করা যায় না। এই জন্য যথাযথ অর্থকে যদি আল্লাহর কাছে পৌঁছাতে হয়, যথাযথ যদি তার দাবিটা আল্লাহর কাছে পৌঁছাতে হয়, তাহলে আরবিতেই পড়তে হবে, বাংলাতে পড়লে হবে না। এটা নামাজের মধ্যে অন্তত হবে না। শেখ, একটু সম্পূরক জানতে চাই, আমরা অনেকে দোয়া কুনুত পারি না, তো যারা দোয়া কুনুত পড়তে পারেন না তারা কি করবেন সেই জায়গাতে? না, সেই জায়গাতে সূরা ইখলাস তেলাওয়াত করবেন, দুরূদ শরীফ পড়বেন, যে কোনো কিছু পড়তে কিংবা রব্বানা আতিনা রব্বানা ফিদ আতিনা দুনিয়া ফিদ দুনিয়া হাসানা। হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, যে কোনো একটা কিছু পড়ে সেই সময়টা কাটাবেন। তার মানে দোয়াই পড়বেন, জি, দোয়াই পড়বেন। কিন্তু দর্শকদেরকে পরামর্শ থাকবে যে আমরা শুধু এটা সবসময় করব না, যখন একেবারেই পারবো না সেই ক্ষেত্রে কিন্তু একজন মুসলিম হিসেবে উচিত সেটা শিখে নেওয়া দোয়া কুনুত। অবশ্যই অবশ্যই আমরা তো সেই জায়গায় অনেক গাফেল, শিখতে চাই না। আরও যদি আফসোস নিয়ে বলতে চাই,
আমরা জানাজার নামাজ নিয়মিত আদায় করি, কিন্তু জানাজার নামাজের যে ছোট্ট একটি দোয়া আছে, এই দোয়াটিও তো আমরা শিখতে চাই না, অথচ নিজের বাবা নিজের মায়ের জানাজার নামাজ আদায় করছি, দোয়াটা না পড়ে আমি বোবার মতো দাঁড়িয়ে থাকি। এটা আমাদের জন্য খুবই এটা দুঃখজনক। আমরা যখন বয়স্ক লোকদেরকে যখন পড়াতে যাই, বিভিন্ন জায়গায় আমার সুযোগ হয়, তখন তাদেরকে যদি বলি সূরা ফাতিহাটা তেলাওয়াত করেন, একটা সূরা ফাতিহার মধ্যে অসংখ্য ভুল। আচ্ছা, আপনি এই ভুল নিয়ে আপনি নামাজ পড়লেন, এই নামাজটিকে আল্লাহর দরবারে কবুল হবে? প্রশ্নই ওঠে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন যে তুমি কোরআন পড়ছো, কিন্তু এই কোরআন তোমাকে অভিশাপ দিচ্ছে। তুমি যদি যথাযথভাবে না পড়তে পারো, তাহলে এই কোরআন তোমাকে অভিশাপ দিবে, তো তুমি কি গুনাহগার হবা? কিন্তু তার অর্থ এই নয় যে আমি যদি না পারি আমি কোরআন পড়বো না। না, আপনার হক আদায় হবে কখন? যখন আপনি চেষ্টা করবেন, এবং চেষ্টা করে ব্যর্থ হয়ে যখন পড়তে পারবেন না, আল্লাহ রাসূল বলেছেন তাহলে তাকে দ্বিগুণ সওয়াব দেওয়া হবে। তো এই যে সুবিধাটা, সেই সুবিধাটা আমরা পাবো কখন? যখন চেষ্টা করব। এই জন্য আমি বলবো প্রত্যেককেই অন্ততপক্ষে নামাজের মধ্যে যে সূরাগুলো দরকার, সূরা নাস থেকে সূরা ফিল এবং সূরা ফাতিহা, এতটুকু অন্ততপক্ষে যদি বিশুদ্ধভাবে না পড়তে পারেন, কারণ আল্লাহ তাআলা বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেই জায়গাটা সহজ সেখান থেকে পড়তে বলেছেন। সূরা বাকারাও না, আলে ইমরানও না, এগুলো এত বড় বড় সূরা পড়তে বলেন নাই। বলছে তুমি যদি একেবারেই না পারো, বিশুদ্ধভাবে সূরা ইখলাস দিয়েও নামাজ পড়তে পারো। তো সেই জায়গাটায় আমাদের অনেক শূন্যতা আছে। আপনি যেটা বলছেন যথার্থই বলেছেন, যে আমরা এদিকে একেবারে মনোযোগী না, বরং আমরা সেই জায়গা থেকে যুজন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, একুশে টেলিভিশনের পর্দায় আপনারা দেখছিলেন আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা। সময় হলো আরও একটি ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আবারও আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি একুশে টিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসায়। দর্শক শ্রোতা, আমাদের কাছে প্রশ্ন করতে চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে প্রশ্ন করুন। আজকে অতিথি হিসেবে আপনাদের মাসআলার জবাব দিচ্ছেন শেখ ডক্টর আব্দুল কাদির হাফিজাহুল্লাহ। আমরা দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম, কে আছেন? নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন। আমি জহিরুল ইসলাম বলছি। আমি একটু জানতে চাচ্ছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়ের উৎস কি ছিল, এটা একটু বিস্তারিত বললে ভালো হয়। আচ্ছা, অপেক্ষা করুন, আমাদের শেখ বলবেন। শেখ, আমাদের দর্শকের প্রশ্নে আশা করি বুঝতে পেরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়ের উৎস কি ছিল? তিনি পেশাগত জীবনে কি করতেন? ধন্যবাদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়ের উৎস ছিল বিবিধ বলতে নবীজি ছাগল চড়িয়েছেন, মেষ চড়িয়েছেন, এবং ইহুদিদের এই কূপ থেকে এক এক বালতি পানি তুলতে দুটি খেজুর বা একটি খেজুর পেতেন। এভাবে তিনি তার আয়ের ব্যবস্থা করেছেন। যদিও তিনি হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের ঘরে তিনি প্রতিপালিত হয়েছিলেন, কিন্তু তার জীবনের আরেকটা অংশ ছিল তিনি ব্যবসা বাণিজ্য করেছেন। আমরা অনেকেই জানি যে 12 বছর বয়সে চাচা আবু তালেবের সাথে তিনি সিরিয়া গমন করেন। আবার 25 বছর বয়সে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই ব্যবসার দেখাশোনা করতে তিনি সেই শাম, সিরিয়া এগুলো তিনি সফর করেছেন। এছাড়াও কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন, এই ইতিহাসও জানা যায়। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যিনি ব্যবসায়ী ছিলেন, তিনি কিন্তু আবু জাহেলের বংশের একজন ব্যক্তি, যদিও তিনি ইসলাম গ্রহণ করেছেন অনেক পরে, সেই মক্কা বিজয়ের সময় তিনি ইসলাম গ্রহণ করেছেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়ের উৎস ছিল ধরুন মেষ চড়ানো, আয়ের উৎস ছিল ওই কূপ থেকে পানি তোলা, আয়ের উৎস ছিল ব্যবসা বাণিজ্য করা। বিভিন্নভাবেই তিনি তার আয়ের উৎস হিসেবে তিনি ইনকাম করেছেন এবং সেগুলো দিয়ে সংসার চালিয়েছেন। বিশেষ করে তিনি যখন বিবাহ করলেন 25 বছর বয়সে, তখন আর নবীজির জীবনে আর কোনো অভাব ছিল না, বরং তিনি নিজে বরণ করে নিয়েছেন। যদি সেটাকে বলি, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মক্কার সম্ভ্রান্ত এবং অন্যতম ধনী মহিলা, এবং তিনি যখন রাসূলকে বিয়ে করেন, অনেকেই তো তাকে বিয়ে করতে চেয়েছিলেন। নবীজি যখন বিয়ে করেন, তখন খাদিজাকে নিয়ে অনেকেই তিরস্কার করছিল, বান্ধবীরা তাকে বিভিন্নভাবে বলছিল, এত ধনী ধনী ব্যক্তিরা তোমাকে বিয়ে করতে চাইলো, তুমি কিনে এতিমকে বিয়ে করলে, তার তো কোনো কিছু নেই, অর্থবিত্ত বৈভব কোনো কিছুই নেই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন একটা মজলিস ডাকলেন এবং
তার সেই সমস্ত বান্ধবীদেরকে ডাকলেন, সম্ভ্রান্ত লোকদেরকে ডাকলেন, ডেকে তাদের সবার সামনে বললেন যে তোমাদের অনেকের উৎসাহ আগ্রহ জানার জন্য যে আমার স্বামী এতিম, তার কোনো কিছুই নেই, সহায় সম্পদ নেই, এই বিষয়ে তোমাদেরকে পীড়া দেয় বা তোমাদের খুব উৎসাহ লাগে জানার জন্য। তো তোমাদের সকলকে সাক্ষী করে বলি যে আমি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার স্বামীকে আমি আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি দান করে দিলাম। তার মানে সমস্ত সম্পদ যখন রাসূলকে দিয়ে দিলেন, এখন এগুলোর মালিক হয়ে গেলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তিনি কি আর কোনো অভাবী হতে পারেন? প্রশ্নই ওঠে না, কারণ তখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনীদের। জি শেখ, আপনি খুবই চমৎকারভাবে বলছিলেন। আমরা দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম, কে আছেন দর্শক? নাম বলে প্রশ্ন করুন। টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি হুজুর, আমার দুটো প্রশ্ন। আমি চট্টগ্রাম থেকে বলছি। শুনছি, আপনি টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে হুজুর, আমাদের মেয়েদের যে নামাজের নিয়মটা, সিজদা দেওয়ার সময় যে উঠা বসার নিয়মটা, অনেক হুজুরেরা বলে যে ছেলেরা যেভাবে সিজদা করবে হাত পা সেভাবে রাখতে হবে, আবার মেয়েরা বলে যে মানে অন্যরকম, মেয়েদের সিজদা দেওয়ার নিয়মটা অন্যরকম। এইটাই আসলে সঠিক নিয়মটা জানতে চাচ্ছি। আর একটা প্রশ্ন হচ্ছে, জুমার নামাজ কি মেয়েদের জন্য আলাদা কোনো নামাজ আছে, নাকি আমরা স্বাভাবিকভাবে যেরকম জুমার মানে যেভাবে নামাজ আদায় করি আমি 12 রাকাত ওভাবে আদায় করবো? একটু জানালে ভালো হবে। জুমার নামাজের কথা বলছেন? জি। আচ্ছা, অপেক্ষা করুন, শেখ বলবেন। আমরা পরের দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলুন। আমি গাজীপুর থেকে হাইবুর রহমান বলছিলাম। বলুন প্লিজ। ছোটবেলায় একটা দুর্ঘটনায় আমার কপালে আর কি কেটে গিয়েছিল, তো এটা দেখতে একটু অড দেখায়। তো আমি এটা যদি লেজার ট্রিটমেন্ট বা এখন যখন অনেক স্কিন ট্রিটমেন্ট আছে, এটা যদি করি, তো সেই ক্ষেত্রে কি ইসলামের এই ক্ষেত্রে জায়েজ আছে কিনা? আচ্ছা, বুঝতে পেরেছি ভাই, আপনি অপেক্ষা করুন, আমাদের শেখ বলবেন। শেখ, আমাদের এই দর্শকের প্রশ্নের অ্যান্সারটি আগে দেবেন, সংক্ষেপে বলবেন। ছোট্টবেলায় তিনি যে অ্যাক্সিডেন্ট করেছিলেন এবং কপালে যে দাগ, সেটাকে তিনি ভাবে ট্রিটমেন্ট করে যদি স্বাভাবিক করতে চান, কোনো সমস্যা হবে না, কি? কোনো সমস্যা হবে না। এটা ট্রিটমেন্টের বা চিকিৎসার বিজ্ঞানের একটা পারঙ্গমতা। চিকিৎসা বিজ্ঞান এখন মানুষের এই জাতীয় সমস্যাগুলোকে অপনোদন করার একটা ব্যবস্থা করেছেন, এবং সেটা ওই চিকিৎসা বিজ্ঞান যেমন বলেছে সেভাবে সে সুন্দর করে নিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। এটা চিকিৎসারই একটা অংশ। জাযাকাল্লাহু খায়রান। এবং আমাদের বোনের প্রশ্ন ছিল মেয়েদের রুকু এবং সিজদায় যে কোনো পার্থক্য আছে কিনা। কোনো হুজুর বলছেন পার্থক্য নেই, ছেলেদের মতোই করবে, কেউ বলছেন পার্থক্য আছে। আসলে প্রকৃত অবস্থান কি? আসলে প্রকৃত অবস্থানটা হলো এই, শারীরিক গঠন অনুসারে নারীদের এবং পুরুষের মধ্যে একটু পার্থক্য আছে। তবে রুকু এবং সিজদার মধ্যে এমনভাবে তারা শরীরের সাথে হাতগুলোকে গুছিয়ে রাখবেন যাতে করে কেউ এগুলো দিয়ে তার শরীরের অবয়ব সম্পর্কে ধারণা নিতে না পারে, এটা স্বাভাবিক। তো সেই কারণেই সিজদার মধ্যেও একটু গুটিয়ে রাখা আর আটসাট করে রাখা, এবং রুকুর মধ্যেও সেটা করা। তাছাড়া তেমন কোনো পার্থক্য নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে তোমরা নামাজ পড়তে দেখেছো সেভাবেই দেখো। এই শারীরিক গঠন অনুসারে যে জায়গাগুলোতে একটু আটসাটে থাকা দরকার, এতটুকুই শুধু পরিবর্তন, এর বাইরে তেমন কোনো পরিবর্তন নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। পরের প্রশ্ন ছিল মেয়েদের জুমার নামাজ পড়া লাগবে কিনা বা তারা কি করবেন? না, মেয়েদের জুমার নামাজ বিষয়টা হলো, এখন কিন্তু ঢাকার শহরে অনেক মসজিদে জুমার নামাজ পড়ার জন্য মেয়েদের ব্যবস্থা আছে, অনেক মসজিদে এখন ব্যবস্থা আছে। যদি আপনি বাড়ির সমস্ত কাজ সেরে স্বামীর অনুমতি নিয়ে তিনি যদি মসজিদে গিয়ে জুমা পড়তে পারেন তো জুমা পড়বেন, আর যদি না হয় তাহলে আপনি ওই 12 রাকাত জোহর নামাজ পড়বেন, এটাই আপনার জন্য বিধান। তবে যেটাই করেন না কেন সেটা কিন্তু আপনার স্বামীর অনুমতি নিয়েই করতে হবে। বিশেষ করে সালাত আদায় করবেন, বাড়ি থেকে যখন বের হবেন তখন তার সাথে যদি গিয়ে এবং সেই মসজিদে পড়ার ব্যবস্থা থাকে তার সাথে গিয়ে নামাজ পড়লেন, তাতে কোনো সমস্যা নেই। সেই পরিবেশ থাকে, সেই পরিবেশ যদি থাকে, প্রথম শর্ত হলো পরিবেশ থাকা। পরিবেশ না থাকলে বাড়িতে থাকা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ তাআলা নিজেই মেয়েদের জন্য ঘরে নামাজি, সেক্ষেত্রে উত্তম হবে। জি, জাযাকাল্লাহু খায়রান। দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কে আছেন বলুন। হ্যালো, জি, প্রশ্ন করুন দর্শক।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। একজন ফতোয়া দিতেছিল, যেরকম এশার নামাজে হইলো, ফজরে হইলো, তো সূরা অনেক সময় কয় যে অনেক লম্বা, অনেক ছোট। উনি বলতেছে ডাইন বাম ইমাম সাহেব দেখবে যে পুরা লোক, বয়স্ক লোক, ওনারা কতক্ষণ দাঁড়াইতে পারবে। হ্যাঁ, তো সূরা ছোট করা যায় না বড় করা যায়, এটা বলতেছে। এটা আর আরেকটা জিনিস বলছে যে ইমাম সাহেব দাওয়াত দিব। ইমাম সাহেব তো শুক্রবার বলেনি উনি, সবাই নামাজ পড়েন, আপনারা আসেন। হ্যাঁ, তো ইমাম সাহেব তো লোকে রাস্তাঘাটের বলতে পারবে না। এই জিনিসটা ফতোয়া দিতে ছিল, এটা জিজ্ঞাসাবাদ আপনারা করতেছি আর কি, এটা সঠিক না? আচ্ছা, আপনি অপেক্ষা করুন, শেখ বলবেন। শেখ সংক্ষেপে যদি বলতেন আমাদের দর্শকের মূল কথা, আশা করি বুঝতে পেরেছেন। তিনি বলছিলেন ইমাম সাহেব মানুষদেরকে, মুসল্লিদেরকে বিশেষ করে ডাকেন, নামাজের জন্য আহ্বান করেন। এই ডাকা মসজিদের জুমায় তো তিনি ডাকেন, রাস্তায় ডাকতে পারবেন না, এ মর্মে কোনো কথা আছে কিনা। কিংবা আরেকটি বিষয় তিনি বলছিলেন যে সালাতের ক্ষেত্রে, ইশা এবং ফজরের সালাতের ক্ষেত্রে ইমাম সাহেব দেখবেন মুসল্লিদের ভিতরে কোনো মুরব্বী বয়স্ক মানুষ আছেন কিনা, তাদের দিকে খেয়াল করে তেলাওয়াতকে ছোট করবেন। যদি মুসল্লি বয়োবৃদ্ধ না হন, সেক্ষেত্রে তেলাওয়াত লম্বা করতে পারবেন কিনা। এখানে আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বার্তাটা, সেটা হলো এই: জামাত যত বড় হবে, কেরাত তত ছোট হবে। আর যখন জামাত ছোট হবে, কেরাত বড় হবে। তবে ওইটা কিন্তু প্রণিধানযোগ্য যে ডানে বায়ে যখন তাকাবে তখন বৃদ্ধ কেউ আছে কিনা এটা দেখে কেরাত ছোট বড় করা, এটা কিন্তু বিধানের মধ্যে আছে। ইমামদের দায়িত্ব এটা। ইমামদের দায়িত্ব এটা। এই এক। 2 নম্বর হলো নামাজের ব্যাপারে যে আহ্বানের ব্যাপারে যে বলা হচ্ছে, এটা হলো একটা ম্যান্ডেটরি দায়িত্ব যে আলেমুল আমাদের তারা দাওয়াত দিবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ বলেছেন যে হিকমতের সাথে এবং উত্তম আদর্শের সাথে সব সময় দিবেন, সব সময় দিবে। তবে তার যে জায়গাটা, তিনি রাস্তায় দাঁড়িয়ে ডাকবেন এমনটি, এটা অড লুকিং, কিন্তু তিনি যে মেম্বরে দাঁড়িয়ে বলেন, এটাই তার সবচেয়ে বড় কাজ। তিনি মেম্বরে দাঁড়িয়ে বলবেন। এবং আমাদের সমাজে কিন্তু শুধু মেম্বরের মধ্যেই সীমাবদ্ধ নয়, আমরা সোমবার, বুধবার, বৃহস্পতিবার, যে কোনো একদিন সপ্তাহের মধ্যে, আবার মাঝে দিয়ে মাগরিব এবং এশার পরেও আমরা বলতে পারি, সাধারণ পাবলিককে ডেকে দাওয়াত দিতে পারি। তবে তিনি রাস্তাঘাটে মানুষদেরকে ডাকবেন, মোট কথা নামাজের দিকে আহ্বান করবেন বিভিন্ন হিকমতে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহু খায়রান। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এটিভি সকল কলাকুশলীকে, এবং যারা এই আলোচনাটি করার সুযোগ প্রেক্ষাপট তৈরি করে দিয়েছেন, আল্লাহ তাআলা বারাকা দান করুন, আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, একুশে টিভির পর্দায় আপনারা এতক্ষণ উপভোগ করলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর জীবনী থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবন সাজানোর তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।